হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আহ অনেকদিন পরে তোমাদের সাথে আরেকটা মিনি ভ্লগ শেয়ার করতে আসলাম। তো সেদিন ছিল পীযূষের বার্থডে। তাই আমরা প্ল্যান করেছিলাম যে সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাব সকালে। আর তোমরা আমাদের ছবি দেখে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে জায়গাটা কোথায়? তো জায়গাটা হচ্ছে ব্যান্ডেলেই, লাহিড়ী বাবার আশ্রম। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে টোটো বা অটো করে তোমরা যেতে পারবে। আমরা টোটো করে গেছিলাম। টোটো থেকে প্রায় 15 থেকে 20 মিনিট মতন লেগেছিল যেতে। আর টোটো ভাড়া 25 টাকা করে। তো আমরা চলে এসেছিলাম আশ্রমে। এসে দেখি গেট তখনও খোলেনি, বন্ধ। আশ্রম খোলা আবার বন্ধ করার একটা নির্দিষ্ট টাইম আছে। সকালে 10টা থেকে 12টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। দুপুরের টাইমটায় বন্ধ থাকে। আবার বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। ভেতরে ঢুকে কিছুটা এগোলেই ডান দিকেই একটা খুব সুন্দর দুর্গা মন্দির আছে। আবার এখানে শিশু উদ্যানও আছে, এখানে বাচ্চারা আসলে খুবই মজা পাবে। আর দুর্গা মন্দিরের ঠিক পাশে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, ওখানে 2 টাকা করে নেবে জুতো রাখতে গেলে। আর এখানকার পরিবেশটা এতটাই শান্ত প্রকৃতির যে আমি কি বলবো। একটা কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। কোনো ঘরবাড়িও ছিল না যখন আমরা আশ্রমের ঠিক কাছে চলে এসেছিলাম। চারিদিকে শুধু গাছপালাতে ভর্তি। মূল আশ্রমের ভেতরে ফোন বের করতে দেয় না বলে আমি যেটুকু পেরেছি বাইরের টুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে কিন্তু দুপুরে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এখানে কুপন দেওয়া হয়। সেই কুপন সংগ্রহ করে তোমরা প্রসাদ খেতে পারবে। আর আশ্রমে ঢুকতে গেলে মেয়ে বা বউদের কিন্তু মাথায় ঘুমটা দিয়েই ঢুকতে হবে। আর কোনো রকম হাফ প্যান্ট জাতীয় পোশাক পরে গেলে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। স্লিভলেস জামা পরলেও ওড়না দিয়ে জড়িয়ে তারপর যেতে হবে। ভিডিওর প্রথম দিকে আমি নিয়মাবলীটা অ্যাড করে দিয়েছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর জানো তো, আমরা প্রচন্ড গরম আর রোদের মধ্যে গেছিলাম, কিন্তু আশ্রমের ভেতর যেতে না যেতেই এত সুন্দর আকাশটা দেখে তো আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। যাই হোক, আশ্রমের দুই পাশে দুটো মন্দির আছে। একটা হচ্ছে রাম লক্ষ্মণ সীতার মন্দির, আর একটা হচ্ছে মা কালীর মন্দির। মূল মন্দিরে ঢোকার সামনেই দেখবে একটা জায়গা আছে যেখানে জল রাখা আছে। আর সেই জলে পা ধুয়ে তারপরে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। আশ্রমে ঢোকার পরপরই এত জোরে বৃষ্টি নেমে গেছিল যে আমরা তারপর ওখান থেকে বেরিয়ে প্রসাদ গ্রহণ করারও সুযোগ পাইনি আর। আর আমাদের সময়ও হয়ে গেছিল বেরিয়ে যাওয়ার, কারণ রাতে আমাদের ছোটখাটো সেলিব্রেশন ছিল, সেটারও অ্যারেঞ্জমেন্ট করতে হতো। এই যে দেখো, পীযূষ আর রাহুলের সুন্দর গান শুনতে শুনতে আমরা স্টেশনে পৌঁছেও গেলাম। আবার ব্যান্ডেলকে টাটা করে আমরা নবদ্বীপে চলে আসলাম। ওই যে বলেছিলাম, সেদিনকে আমার স্পেশাল মানুষের বার্থডে ছিল, তাই একটু কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট তো করতেই হতো আমাকে। তো আমি আর আমাদের ফ্রেন্ডস গ্রুপ মিলে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। সেদিন রাতের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথেও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও আমাকে কমেন্টে। আজকের জন্য টাটা।